আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বলছি। ওয়েলকাম টু মাই চ্যানেল নাভান দ্য বয়। যেমনটা আগেই বলেছিলাম, অস্ট্রেলিয়াতে আমাদের গ্রামের বাড়িতে ঈদ উদযাপন, আর এবার তো সাপে বড় হয়ে গেল। ঈদের সাথে বৈশাখও ছিল কাছাকাছি, তাই আমরা কিভাবে আমাদের গ্রামের বাড়িতে বৈশাখ উদযাপন করেছি তারই কিছু অংশ আজকে দেখাবো। বৈশাখ আয়োজনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেল। এই হলো আমাদের ব্যাকইয়ার্ড। এই ব্যাকইয়ার্ডের মধ্যেই আমরা বৈশাখী আয়োজন আর কিছু সাজগোজের কথা মাথায় রেখেই কাজ শুরু করে দিলাম। এই হলো আউটডোর কিচেন। এখানে জিনিসপত্র রেখে বৈশাখ উপলক্ষে যেহেতু বাড়িতে কিছু মানুষজন আসবে, সেহেতু আমাদের কিছু রান্নার আয়োজন চলছিল। আর রান্নার জন্যে সেদিন আমরা নিয়েছিলাম গরুর মাংস, মাটির চুলায় রান্না করব। হাঁসের মাংস, ইলিশ মাছের ভাজি না থাকলে কি আর বৈশাখ হয়? তারপর ছিল কিছু ভর্তা, ছিল মিষ্টি কুমড়ার ভর্তা, আলু ভর্তা, ডাল ছিল, হাঁসের মাংসের সাথে ছিটা রুটি ছিল, একটা গ্রামীণ পরিবেশ ফিল করার জন্যে আর কি। যেহেতু গ্রামের বাড়িতে আমরা কেউ থাকি না, সেহেতু ওখানে গিয়ে থাকার জন্য কিন্তু হাঁড়ি পাতিল, তেল, সাবান থেকে শুরু করে ঘুমানোর ম্যাট্রেস সব কিছুই আমাদেরকে সিডনি থেকে নিয়ে যেতে হয়েছিল। সিডনির ব্যস্ত জীবন থেকে একটু দূরে গিয়ে রিল্যাক্সভাবে সময় কাটানোর জন্য এত কিছু বহন করে নিয়ে যাওয়াটাকে কিন্তু সেরকম কোনো হ্যাসেলই মনে হয়নি। যাই হোক, অস্ট্রেলিয়ার প্রপার্টি মার্কেট সম্পর্কে একটা ছোট ধারণা দিব বলেছিলাম। অস্ট্রেলিয়ার প্রপার্টি মার্কেট কিন্তু অনেক অনেক হাই। এখানে আপনি ব্যাংক লোন ছাড়া বাড়ি কেনাটা খুবই টাফ। যেমন ধরুন, আমাদের এই 1.5 একরের বাড়িটা যুগের সাথে কিভাবে এটার দামের পার্থক্য হয়েছে এখন বললেই বুঝতে পারবেন। এই বাড়িটা প্রথম 1991 সালে মাত্র $10,000 দিয়ে একজন কিনেছিল। তারপর সে 2004 সালে বাড়িটা বিক্রি করেছিল $22,000 দিয়ে। তারপর যে কিনেছিল সে 2019 সালে বাড়িটা বিক্রি করেছিল $1,95,000 দিয়ে। তারপর 2019-এ যে কিনেছে তার কাছ থেকে আমরা 2024 সালে কিনেছি $3,70,000 দিয়ে। আশা করি প্রপার্টির এই পার্থক্যটা যুগের সাথে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। এরকম আরও অনেক প্রপার্টি ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে শীঘ্রই, দেখার জন্যে চোখ রাখবেন। তারপরে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। আবার দেখা হবে সুন্দর কোনো কন্টেন্ট নিয়ে।